সম্মানিত সুধী, মুহররম মাস শুরু হয়ে গেছে। মুহররম মাস যখন এসেছে, আমরা সমাজের মধ্যে দুই শ্রেণীর নারী পুরুষকে দেখতে পাই। এক শ্রেণীর নারী পুরুষ তারা মুহররম মাস আসার পরেই মুহররম মাসের ফজিলত সংক্রান্ত জিজ্ঞাসাবাদী করা এবং জেনে নেওয়ার জন্য তারা তৎপর হয়ে থাকে। এই মুহররম মাসে কোনো আমল আছে কি না, কি আমল রয়েছে, রোজা আছে, রোজা কিভাবে রাখতে হবে, এই বিষয়টা জানার জন্য তারা খুব উদ্গ্রীব হয়ে থাকে। আর এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যে এইরকম মুহররম মাস চলে যাবে, মুহররম মাস চলে আসছে, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, মুহররম মাসের কোনো আমল ব্যাপারে জানতে তাদের কোনো আগ্রহ নাই। তারা দুনিয়ার গুনাহের কাজের মধ্যেই তারা জীবনকে কাটিয়ে দিচ্ছে। তাই তো কবি কত চমৎকার বলেছে, কত সুন্দর করে বলেছেন, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। ও মুসলমান, আল্লাহর গোলাম, মুহররম মাস যখন চলে এসেছে, কিছু মানুষ এমন রয়েছে মুহররম মাসের রোজা আছে না নাই জানার জন্য আগ্রহ। রোজা থাকলে কেমনে আদায় করতে হবে জানতে চায়। মোবাইলে সার্চ দিয়া জানে, মোবাইল চালাইতে গিয়া যদি মুহররম মাসের ফজিলতের ব্যাপারে কোনো ভিডিও আসে তৎক্ষণাৎ জেনে নেয়। আর কিছু পোড়া কপাল হতভাগা এমন আছে, তারা এই মুহররম মাস চলে যায় তারপরেও তাদের কোনো খেয়াল নাই। তারা দুনিয়ার নিয়ে ব্যস্ত, দুনিয়ার গুনাহ নিয়ে তারা ব্যস্ত। তারা খারাপ কাজের দিকে ধাপিত হয়, ভালো কাজের দিকে আসে না। চিল্লায় বলেন কথা ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। আমলের নিয়তে বলছি, আমলের নিয়তে শুনবেন, আমল করার জন্য চেষ্টা করবেন। বিশ্বনবীর এক সাহাবী আল্লাহর নবীর দরবারে উপস্থিত হইয়া বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা রমাজান, বা'দা শাহরি রমাজান। বিশ্বনবীকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে এমন কোন মাস রয়েছে, কোন মাস রয়েছে যেই মাসের মধ্যে রোজা করার জন্য আপনি আমাকে আদেশ করেন, যেই মাসের মধ্যে রোজা রাখলে বেশি সওয়াব হয়, কোন মাস, এমন মাস রয়েছে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাজান, তুমি যদি রোজা রাখতে চাও, রমজান মাসের বাহিরে যদি রোজা রাখতে চাও, তাহলে শাহরুল আল মুহররম, মুহররম মাসে তুমি রোজা রাখো। কেননা ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মাসটা হলো বড় ফজিলতপূর্ণ, বড় বরকতময়। কেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, এই মাসটি হলো আমার মাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিজের সঙ্গে জড়াই দিয়ে নিয়েছেন। 12 মাসের মধ্যে এমন কোনো মাসকে এমন করে জড়াই নেন নাই। এটা বোঝানোর জন্যই যে এই মাসটা বড় ফজিলতপূর্ণ, বড় বরকতময়, বড় সওয়াবের মাস। তাই তো আমার আপনার নবী উম্মতের প্রতি বড় খেয়াল রেখে, আখিরাতের জন্য উম্মতের খেয়াল করে বিশ্বনবী বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুন
শাহরুল্লাহিল মুহররম। ও জগতের মানুষ, বিশ্বনবী বলেন, ও উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রমজান মাসের রোজার পরে এমন একটা মাস রয়েছে যেই মাসের রোজা রমজান মাসের পরেই ফজিলত রাখে। সেই মাসটি হলো মুহররম মাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো জানায়, উম্মতদেরকে আমলের দিকে আনার জন্য বিশ্বনবী ফজিলত বর্ণনা করতে গিয়া বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। বিশ্বনবী বলেন, ও উম্মতের দলেরা শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, যদি তোমরা এই আশুরার দিনে রোজা রাখো তাহলে জেনে রাখো আমি মনে করি বান্দা তোমার জীবনের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, এত ফজিলতপূর্ণ মাস, সেই মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের কদর ইহুদি, নাসারা, কুরাইশরা, বেধর্মীরা পর্যন্ত কেমন করেছে। ইহুদিরা পর্যন্ত এই রোজা রেখেছিল। মুহররম মাসের 10 মুহররম তারা রোজা রেখেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের রোজা ফরজ আকারে আদায় করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর উম্মতের জন্য বিশ্বনবী বলে গেলেন যে তোমাদের জন্য এটা নফল। বিশ্বনবীর উপরে যখন উম্মতের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হলো, তখন এই আশুরার রোজা ফরজিয়াত বাতিল হয়ে গেছে। তাই বলে তার মান সম্মান যে কমে গেছে এমনটি নয়। সম্মানিত সুধী, ইহুদিরা এই রোজা রেখেছিল, তারা সম্মান করেছে, এই রোজা রেখেছিল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা এই রোজা কেন রাখতেছো? তারা বলে যে এই দিনে ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে পরিত্রাণ পেয়েছে, তার শুকরিয়াতান আমরা এই রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ইন্নি আহাক্কু ওয়া আউলা বিইত্তিবাই মুসা মিনকুম। শুনে রাখো, মুসার ইত্তিবা তোমরা করতেছো, আমি তো বড় হকদার, আমি বড় অ্যাডভান্স, তারে আমি মহব্বত করা তার জন্য আমার বড় হক। সুতরাং তোমরা রোজা রাখো, আমিও রোজা রাখবো। এই জন্য বিশ্বনবী রোজা রাখতেন, উম্মতদেরকেও রোজা রাখার জন্য বলতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আপনি যে আশুরার রোজা রাখতেছেন, ইয়াউমে আশুরার 10 মুহররমে, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, নাসারারাও রোজা রাখে। সুতরাং কেমন হয়ে গেল, সাদৃশ্য হয়ে গেল না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাল আমুল মুকবিলু ফাসুমনা ইয়াউমাত তাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, সামনে যদি মুহররম আসে, সামনে মুহররম যদি পাই, তাহলে আমরা 9 মুহররম 9 তারিখেও আমরা রোজা রাখবো। তাহলে তাদের সঙ্গে আর সাদৃশ্য থাকবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী কিন্তু আর ওই মুহররম মাস পান নাই, তার আগেই দুনিয়ার থেকে চলে গেছেন। তো বিশ্বনবীর বড় আশা ছিল 9 মুহররম রোজা রাখতে পারেন নাই। উম্মতের জন্য বলে গেছেন, আমাদের আমলের জন্য বলে গেছেন। বিশ্বনবীর এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।